নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুজি, নারকেল ও চিনির একটা দারুণ রেসিপি। সুজি আর নারকেলের একটা পকোড়া। এটা কিন্তু খুবই টেস্টি। এখানে আমি চিনি নিয়েছি 200 গ্রাম মতো, একটা নারকেল নিয়েছি, সেটা আমি কুড়ে নিয়েছি, আর সুজি নিয়েছি 1 প্যাকেট। এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে, এটা ভালোভাবে ঠেসে নিতে হবে এটা। তবে এখানে আমি অল্প লবণ দিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়েছি ও একটু আদার কুচি দিয়েছি। এটা ভালোভাবে ঠেসে নিতে হবে, যাতে করে সুজি আর চিনিটা পুরোটাই মিলিয়ে যায়, নাহলে সুজির দানা থেকে যাবে। যতক্ষণ না পর্যন্ত চিনি আর সুজিটা মিলিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে ঠেসে নিতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, পাশে থেকো। কেমন হলো বলো, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, আর যদি নাও ভালো লাগে তাও একটা কমেন্ট করে বলে দাও। আর জানি তোমরাও হয়তো এর চেয়ে আরও অনেক ভালো হয়তো রেসিপি জানো, যদি জানো সেটা সেটা আমার সঙ্গে তোমরাও শেয়ার করো। আর কেমন লাগলো অবশ্যই বলো আমাকে। এ দেখো ভালোভাবে ঠেসে নিয়েছি, আরও একটু ঠেসে নেবো এটা আমি। এখানে তাও একটুখানি চিনির দানাগুলো আছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো জল দেওয়া যাবে না। এটা খুব ভালোভাবে ঠেসে নিতে হবে। দেখো ঠেসা হয়ে গেছে। এরপরে আমি এটা হাত দিয়ে কিন্তু এটাকে গোল করতে হবে, টাইট টাইট করে গোল করতে হবে। এটা ছোট ছোট নাড়ুর আকারে এটাকে নিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার গোল করা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা আমাকে কমেন্ট করে দিও প্লিজ। কেমন লাগলো জানিও আজকের এই রেসিপিটা। আর তোমরা কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে এটা বাড়িতেই তৈরি করে নিতে পারো। এটাতে খুব একটা সময় লাগে না। দেখো নাড়ু পাকানো হয়ে গেছে। তো কেমন হয়েছে বলো। এরপর এটা আমি সাদা তেলেই ভেজে নেব। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তার মধ্যে এই নাড়ুগুলো আমি ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। এটাকে তোমরা পকোড়াও বলতে পারো বা নাড়ু বলতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর এটা লো আঁচেই পুরো ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এটা আমি দুদিকটাই ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু লো আঁচেই সবসময়ের জন্য করবে, হাই হিট দিলে কিন্তু এটা তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। এই দেখো দুদিকটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। কেমন লাগছে বলো দেখতে। আর খেতেও কিন্তু খুবই অসাধারণ, এটা খুবই টেস্টি হয় এটা। আমি তো বাড়িতে বানিয়ে ফেললাম, এবার তোমাদের পালা, তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। তো কেমন হয়েছে বলো, কেমন লাগছে দেখতে এটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর একবার অন্তত বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে তোমাদের। প্লিজ একটা কমেন্ট করে যেও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের মতো এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো অবশ্যই। আসছি।